বন্ধুরা, এখানে 3 কিলো সাদা চন্দনের বীজ আছে। সাদা চন্দনের বীজগুলো মূলত সবথেকে ভালো কোয়ালিটির বীজ কিন্তু কর্ণাটকেই পাওয়া যায়। কর্ণাটক থেকে আমার অ্যাড্রেসে আনা আর কি, কর্ণাটকের বেঙ্গালুরু থেকে। আপনারা যারা চন্দন চাষ সম্পর্কে কম বেশি সচেতন তারা সকলেই জানেন যে কর্ণাটকেই কিন্তু সবথেকে উৎকৃষ্ট মানের চন্দনের বীজ পাওয়া যায়। কর্ণাটকে IWST যেটা বেঙ্গালুরুতে রয়েছে সেটাই ছিল উৎকৃষ্ট চন্দন বীজের সবথেকে ভালো সংস্থা। তবে বর্তমানে IWST সেভাবে বীজ সরবরাহ করে না বলে আমাদের ব্যতিক্রমীভাবে বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে হচ্ছে। মূলত ইউটিউব থেকেই মূলত কয়েকজন আমাকে অনুরোধ করেছিলেন যে বীজ এনে দেওয়ার জন্য, আর এছাড়াও আমার নিজস্ব প্রয়োজনে কিছু বীজের প্রয়োজন ছিল। সব মিলিয়ে এখানে কিন্তু 3 কিলো বীজই আমি আনিয়েছি, আমার নিজের প্রয়োজনে কিছু, আর বাদবাকি যারা চেয়েছিলেন তাদের জন্য। তো যেটা বলছিলাম যে চন্দন বীজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় চন্দন চারা লাগানোর পরে মারা যায় বা চন্দন গাছের জার্মিনেশন ভালো হয় না, সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু বীজের উপরে। তাই বীজ কিন্তু বিশ্বস্ত সূত্রেই সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন। আর বীজ সংগ্রহের সময় যে বিশ্বস্ততা সবথেকে বেশি প্রয়োজন হয় সেটি হলো যে এই চন্দন গাছের বীজগুলো প্রাপ্তবয়স্ক, অর্থাৎ প্রাপ্তবয়স্করও বেশি, ন্যূনতম 30 বছরের ঊর্ধ্বের কোনো গাছ থেকে সংগ্রহ করা কিনা, এটাও কিন্তু গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা করতে হয়। তো বিশ্বস্ত সূত্র ছাড়া এটা তো সম্ভব নয়। সেই সূত্রে আমরা মোটামুটি বীজ সংগ্রহ করি। দীর্ঘদিন ধরে বীজ সংগ্রহ করছি বলে একটা বিশ্বাসের জায়গাও তৈরি হয়েছে। আগে বহুবারই বীজ আনিয়েছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, যেসব বন্ধুরা, তারাও জানেন যে অনেকেই বীজ নিয়েছেন, এখনও পর্যন্ত কেউ কিন্তু খারাপ রিপোর্ট করেননি। তো দেখা যাক এবার বীজের কোয়ালিটি কতটা ভালো হয়। আমার নিজের জন্য বীজ রয়েছে আনা, মানে এই বীজ থেকে নিজের জন্য নেব কিছুটা, আর বিভিন্ন বন্ধুদেরকেও এই বীজ দেবো যারা আমার কাছে চেয়েছিলেন। তো এবার দেখে নেব এই বীজের কোয়ালিটি কতটা ভালো আর কি। দেখুন, বীজের কোয়ালিটি কিছুটা দেখেও বোঝা যায় যে অ্যাকচুয়ালি বীজের কোয়ালিটি কতটা ভালো। আমি কেটে বের করছি বীজগুলো, তারপরে বোঝা যাবে যে কতটা ভালো কিংবা মন্দ। বীজ কিন্তু চন্দন বীজ দুরকম হয়, একটা হচ্ছে ওয়াশ, যেটা গায়ে খোসা থাকে না, একটা হচ্ছে আনওয়াশ, অর্থাৎ যার গায়ে খোসা থাকে। ওয়াশ বীজটার দাম একটু বেশি হয় বলে আমরা মূলত অতটা বেশি নিয়ে আসি না। আনওয়াশ বীজটা, এই যে বীজটা, এর দাম একটু কম হয়, এই জন্য এই বীজটাই আমরা বেশি প্রেফার করি বা সবাইকে বলি। এই বীজের কোয়ালিটিও ভালো হয়, খারাপ হয় না। এখানে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে ওয়াশ বীজও কিন্তু অনেকগুলোই আছে আর কি, মিলিয়ে মিশিয়ে আছে। তবে আনওয়াশ বীজের সংখ্যাও অনেকটাই বেশি। অ্যাকচুয়ালি ওয়াশ বীজগুলো কি হয়, এই বীজগুলো কিন্তু জলে ভিজিয়ে খোসা ডলে দিলে খোসা উঠে যায়, কিন্তু সেটাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বলে হয়তো এইভাবেই এই বীজগুলোর দাম একটু কম হয়। বীজের কোয়ালিটি কিন্তু নির্ভর করে খোসা ছাড়ানো বা খোসা আছে তার উপরে নয়, বীজের কোয়ালিটি নির্ভর করে বীজটা কতটা ভালো আর কতটা পরিণত গাছ থেকে বীজটা কালেক্ট করা হয়েছে তার উপরে। এই বিষয়গুলোর পরে কিন্তু বীজের কোয়ালিটি সম্পূর্ণ নির্ভর করে। তাই বীজের গায়ে খোসা থাকলো কি না থাকলো সেটা বড় কথা নয়। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বীজটা দেখুন, আমি আপনাদের তুলে এখান থেকে দেখাচ্ছি বীজ, যে এই বীজটা দেখুন, এটা কিন্তু ওয়াশ। দেখুন গায়ে কোনো খোসা নেই, ওয়াশ বীজগুলো এরকমই হয়। আর আনওয়াশ দেখুন, এগুলো কিন্তু আনওয়াশ, কেমন। তবে এই আনওয়াশ বীজকেও কিন্তু আমরা খুব সহজে ওয়াশ করে ফেলতে পারি, মানে আর কি ওয়াশ করা যায় যদি ধৈর্য ধরে এর গায়ের থেকে ধরুন এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। এই যে ছাড়িয়ে ফ্রেশ করে একটু জলে ধুয়ে দিতে হবে, দিলে কিন্তু এগুলো ওয়াশ হয়ে যাবে। সেক্ষেত্রে দামটা অনেক বেশি হয়। এই জন্য আমরা মোটামুটি ওয়াশ একসঙ্গে মিশানো যেটা এই বীজটাই নিই। এই বীজটার দাম অপেক্ষাকৃত একটু কম হয়। ওই যে বলছিলাম যে অনেক আগেও আমি কয়েকবার আনিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি ভালোই পেয়েছি। যতবার আপনাদেরও দিয়েছি, আপনারা কিন্তু কেউ সেইভাবে খারাপ রিপোর্ট করেননি। তো বন্ধুরা, এই প্রসঙ্গে বলবো যে চন্দন বীজ থেকে কিন্তু গাছ জার্মিনেশন করিয়ে চারা তৈরি করাই সবথেকে ভালো। আমার মতে কোনো নার্সারি থেকে সংগ্রহ না করে বাড়িতে আপনারা বীজ থেকে চন্দন চারা তৈরি করুন। একটু সময় লাগবে বটে, কিন্তু তাতে আপনারা কিন্তু লাভবান হবেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।
আর খুব বেশি বেশি করে চন্দন চাষ করুন। আপনার নিজের ভবিষ্যৎ, অর্থনীতি এবং দেশ তথা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে সুস্থ সুন্দর রাখুন। ধন্যবাদ বন্ধু।